এতদিন মন্ত্রীরা যে ভাতা পেতেন এখন থেকে তার প্রায় দ্বিগুণ ভাতা পাবেন। বিধায়করা বাড়তি পাবেন 1000 মন্ত্রীদের বেতন বাড়ল প্রায় 48,000 টাকা। কংগ্রেস এবং বিজেপি বিধায়করা সমর্থন জানালেও বামেরা অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা এই বাড়তি ভাতা নেবেন না। উত্তরপ্রদেশে এখন বিধায়করা বেতন পান 1,20,000 টাকা, বিহারের বিধায়করা পান 93,000 টাকা, অসমের বিধায়কদের বেতন 73,000 টাকা, হরিয়ানার বিধায়কদের বেতন 1,75,000 টাকা। সবচেয়ে বেশি বেতন পান তেলেঙ্গানার বিধায়করা, তাদের বেতন 2.5 লাখ টাকা। সেই তুলনায় পশ্চিমবঙ্গের একজন বিধায়ক এতদিন বেতন পেতেন ডিএ ধরে 46,870 টাকা। দীর্ঘদিন ধরে এই নিয়ে সলা পরামর্শ চলছিল বিধানসভার অভ্যন্তরে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন বাড়ানো হবে বিধায়কদের বেতন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে শেষ পর্যন্ত বাজেট অধিবেশনের শেষ দিনে বাড়ল মন্ত্রী ও বিধায়কদের বেতন। বর্তমানে একজন বিধায়ক বেতন পাবেন ডিএ ধরে 51,870 টাকা। মন্ত্রীদের ক্ষেত্রে বাড়ল আরো একটু বেশি। মন্ত্রীরা পেতেন 36,800 টাকা, এখন বেড়ে হচ্ছে 81,300 টাকা। মুখ্যমন্ত্রী আগে বেতন পেতেন 37,800 টাকা, এখন তা বেড়ে হল 86,301 টাকা। যদিও সরকার পক্ষের দাবি মুখ্যমন্ত্রী কোনো বেতন নেন না, সরকারের এই বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। আমরা যেটা চাই একটা কম্পারেটিভ জায়গাতে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট দরকার সেটা যেন অ্যাটলিস্ট দেওয়া হয়। কিন্তু আপত্তি জানিয়েছে বামেরা। তাদের দাবি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাকি, প্রাক্তন বিধায়কদের ভাতা বাড়ছে না, বিধবা ভাতা বাড়ছে না। এই অবস্থায় নিজেরাই নিজেদের বেতন বাড়ানো ঠিক হবে না। অধ্যক্ষকে চিঠি দিয়ে আপত্তির কথা জানিয়েছেন সুজন চক্রবর্তী। আপত্তি করেছে, ডেফিনেটলি আপত্তি করেছে, যেটা হয় না। আমি ফোরগো করছি এবং আমাদের বামপন্থী এমএলএরা ফোরগো করছে। 8 থেকে 10টি বিল নিয়ে যেমন বিতর্কের ঝড় বয়ে যায় বিধানসভার কক্ষে, এদিন কিন্তু যথেষ্ট খুশির মুডেই ছিলেন বিধায়করা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।